বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন খবরে রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, একটা অনলাইনে সমীক্ষা চালানো হয়েছিল দুটো চ্যানেলের মাধ্যমে, যেখানে বাম জোট কতটা ভালো রেজাল্ট করতে পারে 2024-এ সেটা দেখানো হয়েছে। সত্যি কি বামেরা ভালো রেজাল্ট করতে পারে? আজকের এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, যেই সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষায় কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আপনারা জানেন এই সমীক্ষা অনুযায়ী বাম জোট কত পার্সেন্টেজ ভোট পেতে পারে, বামেরা কত পার্সেন্টেজ ভোট পেতে পারে, বামেরা কটা লোকসভা আসন পেতে পারে? আজকের এই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই সমীক্ষায় আইএসএফও কটা আসন পেতে পারে বলা হয়েছে এবং কংগ্রেসও কটা আসন পেতে পারে বলা হয়েছে। দেখুন, এই সমীক্ষা অনুযায়ী যেটা বলছে, বাম জোট 28.9% ভোট পেতে পারে, মানে 29%-এর কাছাকাছি। সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে 29% ভোট পেতে পারে। বামেরা যেখানে 2019-এ 6.3% ভোট পেয়েছিল, সেখানে 2024-এ এই সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে বামেরা 15.3% ভোট পেতে চলেছে, মানে প্রায় 9%-এর কাছাকাছি ভোট ব্যাংক বামেরা বৃদ্ধি করতে চলেছে। আর এই সমীক্ষা যেটা দেখানো হচ্ছে, আইএসএফ এখানে দুটো আসন পেতে পারে যদি বসিরহাট লোকসভা কেন্দ্রটা বামেরা আইএসএফকে ছেড়ে দেয় এবং বামেরা আইএসএফকে সাপোর্ট করে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি বামেরা আইএসএফকে সাপোর্ট করে, ছেড়ে দেয়, তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ ভালো ফল করতে পারে এবং আসন জেতার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে 70% এই দুটো লোকসভা কেন্দ্রে। সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে আইএসএফ আরো বেশ কয়েকটি লোকসভা আসনে ভালো রেজাল্ট করতে পারে, মানে ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারে। আর বন্ধুরা, কংগ্রেসের কথা যদি বলি, কংগ্রেসেরও ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে। আর এই সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, কংগ্রেস এবারে 2024-এ 4টে লোকসভা আসন জিততে পারে। আর বামেদের কথা যদি বলি, যেই বাম শূন্য ছিল 2019-এ, এই সমীক্ষা দুটো চ্যানেলের মাধ্যমে করা সমীক্ষা অনুযায়ী যেটা ধরা পড়ছে, 5 থেকে 6টা আসন পেতে পারে। দেখুন, যেখানে শূন্য সেখান থেকে 5 থেকে 6টা লোকসভা আসন, যেখানে 6.3% ভোট ছিল 2019-এ, সেখান থেকে 15.9% ভোট, 7% ভোট কম নয়। কিন্তু এখান থেকে বুঝতে হয় বাম হাওয়া ঘুরছে। আপনারা দেখেছেন সমবায় সমিতিতে জয়, বিভিন্ন জায়গায় বামে জয়নিং এর হিড়িক। আর ওভারঅল যদি দেখেন, এই বাম জোট দারুণ ফল করতে চলেছে। আর বিজেপি সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, গতবারে 18টা লোকসভা আসন পেয়েছিল। মনে রাখবেন, 2014-তে বিজেপি 2টো লোকসভা আসন পেয়েছিল। 5 বছরের মধ্যে বিজেপি 16টা লোকসভা আসন বাড়িয়ে নিয়েছিল। কিন্তু এবারে বিজেপির ভোট পার্সেন্টেজ কমবে এবং আসন সংখ্যাও কিন্তু ওই 16 থেকে 18-র মধ্যেই ঘোরাফেরা করবে। আর তৃণমূলের অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে, এই রিপোর্ট যেটা বলছে। বন্ধুরা, যেই সার্ভে করা হয়েছিল, যদি এই সার্ভে মিলে যায়, একবার ভাবতে পাচ্ছেন, সামনেই মানে 2 বছর পরেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, তৃণমূল সরকার থাকবে কি থাকবে না তার নির্ধারণ হবে। আর সেখান থেকে যদি এই সমীক্ষা মিলে যায়, 29%-এর কাছাকাছি এই বাম জোট ভোট পেয়ে থাকে, বুঝতে পাচ্ছেন, তার মানে 2026-এ বামেরা খেলা দেখাতে পারে। আপনাদের কি মনে হয়, বামেরা কি সত্যিই ভালো রেজাল্ট করতে পারবে? সত্যিই কি লোকসভা আসন জিততে পারবে? আমি মনে করি অত দরকার নেই। যদি 3টে লোকসভা আসনও বামেরা পেয়ে যায়, এবারে দেখবেন খেলা একটা দেখাবে বামেরা। বন্ধুরা, আপনাদের মত অনুযায়ী বামেরা কটা আসন পেতে পারে? বামেদের ভোট পার্সেন্টেজ কতটা বৃদ্ধি পেতে পারে? বাম জোট কি ভালো ফল করবে? বাম জোট মিলে কটা আসন দখল করতে পারে? আইএসএফ কটা আসন পেতে পারে? কংগ্রেস কটা পেতে পারে? বামেরা কটা আসন পেতে পারে? অবশ্যই আপনাদের যদি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।